নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির জন্য আজকে এমন কিছু উপায়, এমন কিছু টোটকা, এমন কিছু নিয়ম বলবো, যে উপায় বা যে নিয়মগুলি বৃশ্চিক রাশির মানুষরা যদি পালন করতে পারে তাহলে বৃশ্চিক রাশির ইনস্ট্যান্ট সমস্যা শেষ হবে। ইনস্ট্যান্ট কথাটা বললে একটু ভুল হবে, 1-2 মাসের মধ্যেই এদের সমস্যা কেটে যাবে। বৃশ্চিক রাশির মানুষরা একটু বেশি সমস্যায় পড়ে। এদের আর্থিক সমস্যা, এদের পারিবারিক সমস্যা, এদের বিবাহিত জীবনের সমস্যা এবং কোনো কোনো সময় এদের শারীরিক সমস্যা এদেরকে জর্জরিত করে রাখে। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পারে আজকের অনুষ্ঠানটিকে ভালো করে শুনে আজকে যে উপায়গুলির কথা বলবো এই উপায়গুলি একবার করে দেখুন, তারপরে রেজাল্ট 1-2 মাসের মধ্যেই হাতে নাতে পেয়ে যাবেন। আপনার আর্থিক স্থিতি ভালো হয়ে যাবে, আপনার সম্মান ভালো হয়ে যাবে, আপনার মানসিক শান্তি ফিরে আসবে। আর এটা যদি এসে যায়, এগুলো যদি হয়ে যায়, তাহলে আপনার মতো সুন্দর আর কেউ নেই। তাই অবশ্যই এটা করুন। আপনি বারংবার বিভিন্ন কাজের মধ্যে বাঁধা, লোকের ভালো করলেও লোক আপনাকে খারাপ চোখে দেখে, লোক আপনাকে বদনাম দেয়, বারংবার আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়েন, বারংবার আপনার কিন্তু মানসিক চিন্তা চলেই আসে কিছু না কিছুভাবে। এই সমস্যাগুলো আলটিমেটলি খতম হবে এই উপায়গুলির মাধ্যমে। হ্যাঁ, উপায়গুলি যথেষ্ট পুরনো উপায়, বেশ অনেকটাই পুরনো উপায়। এই উপায়গুলি করে আপনি সফলতা পাবেন না। আপনি বলতে পারেন যে আমি এত দামি দামি রত্ন পরে আছি, আমি এখনো সফলতা পাচ্ছি না ঠিক মতো, আর এই সামান্য উপায় যেখানে 2-10 টাকা খরচা হবে না সেই উপায় আমাকে ভালো করে দেবে। হ্যাঁ, ভালো করে দেবে, কারণ একটা কথা মাথায় রাখবেন, রত্ন এসছে অনেক পরে, তার আগে কিন্তু এই উপায়গুলিই ছিল। এই উপায়গুলি আর কবচ মানুষকে কিন্তু ভালো পথে নিয়ে আসতে পারতো, ভালো জায়গায় নিয়ে যেতে পারতো। অনেক পরে রত্ন এসছে। এই উপায়গুলির মধ্যে রয়েছে বিজ্ঞান, এই উপায়গুলির মধ্যে রয়েছে যুক্তি, এই উপায়গুলির মধ্যে রয়েছে মুনি ঋষিদের আশীর্বাদ, এই উপায়গুলির মধ্যে রয়েছে মুনি ঋষিদের অমৃত বাণী। এই উপায়গুলিকে একদম হালকা করে নেবেন না, কারণ এই উপায়গুলি আপনাকে তুলবেই তুলবে। একবার ভক্তি সহকারে করুন, কারণ আমি জানি আপনি অনেক কিছু করেছেন নিজেকে উন্নত করার জন্য। একবার খালি এই উপায়গুলি করুন এবং দেখুন কি রেজাল্ট হাতে নিতে আসছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট। তবে একটা কথা, সাবস্ক্রাইব করবেন কেন? করার একটি উদ্দেশ্য থাকা দরকার। সাবস্ক্রাইব এই কারণে করবেন, আমি আনন্দ শাস্ত্রী এখন থেকে রোজ এমন কিছু অনুষ্ঠান নিয়ে আসবো যেই অনুষ্ঠানগুলির দ্বারা আপনার সমস্যা যাই হোক না কেন সেই সমস্যাকে ছোট্ট কিছু টোটকার মাধ্যমে কি করে সমাধান করে ফেলতে পারেন তার জন্য ভিডিও বানাবো। আর ভিডিওগুলো আপনাকে দেখতেই হবে, কারণ আপনিও তো চান আপনার সমস্যাগুলো যাতে খুব ভালো করে বা খুব কুইকলি রিকভার হয়ে যায়। তাই জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে হবে। ক্লিক যদি করে দেন বেল আইকনটা, তাহলে প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে এবং আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, অনুষ্ঠান শুরু করব। বৃশ্চিক রাশির উপায়। তাহলে প্রথম উপায় কি বলছে বৃশ্চিক রাশির বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরের বৃশ্চিক রাশি যেই ঠাকুরটাকে ভালোবাসে সব থেকে বেশি। আমি এর আগে অনুষ্ঠানে বলেছিলাম বৃশ্চিক রাশির 3-4টে দেবতাকে খুব বেশি মানে। একটা শিব, ভোলেনাথ, একটা গোপাল, একটা মা তারা, আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এই 4টে ঠাকুরকে বৃশ্চিক রাশি একটু বেশি মানে। তাহলে বাড়ির ঠাকুরের আসনে এই 4টে ঠাকুর কোথাও না কোথাও আছে। তাহলে 4টে ঠাকুরের বাঁ পাশে একটি মাটির ছোট, এরকম দেখবেন ওই চন্দন বাটি হয় না, ওরকম ছোট ছোট বাটি পাওয়া যায়, মাটির খুঁড়ি বলে আমরা, তো ওরকম খুঁড়ির মধ্যে একটি খুঁড়ি ভর্তি করে সিঁদুর ঠাকুরটির একটি পাশে রাখুন, আর এর একটি খুঁড়ির মধ্যে, মাটির খুঁড়ি, তার মধ্যে ভর্তি করে মধু ঠাকুরটির আর এক পাশে রাখুন। এটাকে রেখে দেবেন। এবারে প্রত্যেক দিন একটু করে মধু প্রত্যেক দিন হাতে একটু করে লাগাবেন আর একটুখানি করে নিজের মুখে দিয়ে দেবেন। মধুটা ওখানেই থাকবে। আবার পরের দিনকে আবার চান টান করে যখন ঠাকুর পুজো করতে আসবেন আবার একটু আঙুলে করে মধু নিয়ে নিজে একটু খেয়ে নেবেন, খেয়ে হাতটা ধুয়ে নেবেন। প্রত্যেক দিন একটু করে মধু খান। এতে কি হবে জানেন? বৃশ্চিক রাশির আগুনের মতো রাগ শেষ। বৃশ্চিক রাশির হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম শেষ। বৃশ্চিক রাশির গ্রহণযোগ্যতা বাড়বে। বৃশ্চিক রাশির মানুষদেরকে যে মানুষ খুব তাড়াতাড়ি ভুল বোঝে সেটা একদম চলে যাবে। আর বৃশ্চিক রাশি নিজের সন্তান, নিজের হাজব্যান্ড, নিজের শ্বশুর শাশুড়ির কাছে অল্প দিনের মধ্যেই প্রিয় হয়ে উঠবে। একবার করে দেখুন,
খুব মিরাকেল উপায় এটা। এছাড়াও বৃশ্চিক রাশি যদি নিজের জীবনকে সুন্দর করতে, নিজের জীবন থেকে বাধা বিপত্তি দুর্ঘটনাকে এড়াতে চায়, তাহলে শাস্ত্র কয়েকটি নিয়ম বলেছে, কয়েকটি পরামর্শ দিচ্ছে শাস্ত্র। শাস্ত্র বলছে অবশ্যই নিজের মানিব্যাগে, নিজের পার্সে বা নিজের কাছে একটি লাল রুমাল অথবা লাল কাপড় একটা রেখে দিন। এছাড়াও শাস্ত্র বলছে বৃশ্চিক রাশির মানুষরা যদি বাড়িতে একটি টবের মধ্যে অশ্বত্থ গাছ পুঁতে তার পুজো করতে পারে, এতে বৃশ্চিক রাশির যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বারবার যে মানসিক কষ্ট আসছে, আলটিমেটলি সেটা খতম হবে, কিছু না কিছুভাবে খতম হবেই। আর এছাড়াও শাস্ত্র বলছে বৃশ্চিক রাশির মানুষরা যেন কোনোদিনও অসত্য কাজে না ভাঙে, তাহলে কিন্তু হঠাৎ দুর্ঘটনা কবলে তারা পড়বে। এই উপায়গুলি সামান্য উপায়, কিন্তু এই উপায়গুলি বহু পৌরাণিক উপায়, মুনি ঋষিদের মুখ থেকে নিশ্চিত উপায়। এই উপায়টিকে হালকা করে নেবেন না, ধ্যান রাখবেন, মাথায় রাখবেন। আপনি যদি নিজেকে আরো সুন্দর করতে চান, আরো সফল করতে চান, আপনি যদি নিজেকে সব দিক থেকে সমৃদ্ধ করে তুলতে চান, তাহলে এই উপায়টি করুন। এবং নিজের বাড়িতে একটি সুন্দর করে, দেখুন সুন্দর কেন বলছি, সুন্দরের মধ্যে ভক্তি রয়েছে, এই জন্য সুন্দর, সুন্দর করে একটি অশ্বত্থ গাছ পুতুন, তাকে রোজ জল দিন, সেবা করুন, তার গাছের গোড়ার মধ্যে প্রদীপ ধূপকাঠি জ্বালান, দেখুন আপনার লাভ কি আসছে। আপনি বিশ্বাস করতে পারবেন না কি লাভ আসবে, কিন্তু একটুখানি করে যেতে হবে আপনাকে। এছাড়াও শাস্ত্র বলছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য, বৃশ্চিক রাশির মানুষদের জন্য আমি তো এর আগেও ভিডিওতে বলেছি, হনুমানজি একটি খুব গুরুত্বপূর্ণ দেবতা। বৃশ্চিক রাশির মানুষরা যদি মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে মিষ্টি বা মেটে সিঁদুর অথবা লাল কাপড়, অথবা লাল কাপড় তিনটের মধ্যে যে কোনো একটা রাখতে পারেন, অথবা যদি পারেন লাল কাপড়ের মধ্যে মেটে সিঁদুর দিয়ে 3টি দাগ কেটে দেবেন এবং লাল কাপড়টা মন্দিরের মধ্যে মন্দিরেতে চড়িয়ে দিতে বলবেন। ওই যে লাল কাপড়টা দিয়েছিলেন বা মন্দিরের মধ্যে আপনি কোথাও আটকে দিলেন, ঠিক আছে, আর এবং মিষ্টিটা ঠাকুরকে পুজো দিয়ে দিলেন। এরকমভাবে যদি এগোতে পারেন, মানে এরকম করতে পারেন, আপনি বিশ্বাস করবেন না আপনার বিবাহ বাধা কেটে যাবে, বিবাহিত জীবনে অশান্তি কেটে যাবে। আপনি একটুখানি করুন। আর মঙ্গলবার দিনকে কিন্তু ওই হনুমান মন্দিরে হনুমান চল্লিশাটা পাঠ করে নেবেন, মিরাকেল রেজাল্ট। আর একটা জিনিস বৃশ্চিক রাশির মানুষদেরকে শাস্ত্র খেয়াল করতে বলছি, যেটা খেয়াল করবেন, এটা খেয়াল রাখবেন যে কখনো যেন আপনি ঘরের মধ্যে দুধ জাল দিয়েছেন, আর দুধ জাল দিয়ে আপনি অন্য কোথাও গল্প করছেন বা টিভি দেখতে চলে গেছেন, আর দুধটা বাই চান্স ফুটে পড়ে গেল, মহা বিপত্তের একটা সংকেত। এটা যেন কখনো না হয়। এটা হবার 1 সপ্তাহ পর থেকে আপনার ঘরে অশান্তি চালু হবে, 1 সপ্তাহ পর থেকে আপনার মানসিক কষ্ট চালু হবে। তাই আপনি সর্বদা খেয়াল রাখবেন দুধ যেন উঠলে না পড়ে আপনার বাড়িতে, দুধ ফুটে যেন নিচে পড়ে না যায়। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, তাহলে প্রত্যেক বৃহস্পতিবারে যদি পারেন আপনার পাড়ার কোনো মন্দির, আপনি কোনো তীর্থস্থানেও যেতে পারেন, আপনি সেখানে গিয়ে মাথা ঠুকে প্রণাম করুন। এতে আপনার ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা অতি প্রসন্ন হবে এবং অটোমেটিক্যালি আপনি দেখবেন ইষ্ট যদি প্রসন্ন হয়, তাহলে শাস্ত্র বলেছে এর থেকে বড় ফল আর কোনো ঠাকুরের এতে হয় না। ইষ্টকে যদি প্রসন্ন করা যেতে পারে, ইষ্ট প্রসন্ন হলে পারে, ইষ্ট জানে আপনার কি সমস্যা, ইষ্ট প্রসন্ন হলে সেই সমস্যা অল্প দিনেই কেটে যাবে। কিন্তু এর মধ্যে রয়েছে ভক্তি, এর মধ্যে রয়েছে শ্রদ্ধা, এর মধ্যে রয়েছে একটি নিয়ম। এই ভক্তি শ্রদ্ধা নিয়মের মাধ্যমে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন, সঠিকভাবে নিজের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং সঠিকভাবে নিজে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। একবার করে দেখুন, অত্যন্ত লাভ পাবেন। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।